শেষ হলো বহুল কাঙ্ক্ষিত বৈঠক। শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে ১.৫ ঘণ্টার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল নির্বাচন। এছাড়াও আলোচনা হয়েছে বাংলাদেশের সংস্কার, বিচার প্রক্রিয়া সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছান তারেক রহমান। বৈঠকের শুরুতে তিনি শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টার সাথে। এ সময় উপহার হিসেবে প্রধান উপদেষ্টার হাতে কলম ও বই তুলে দেন তারেক রহমান। তারপরই একান্ত বৈঠকে বসেন তারা। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে, যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বৈঠকে দীর্ঘ আলোচনার সারমর্ম পাওয়া যায় যৌথ সংবাদ সম্মেলনে, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে আগামী বছরের রোজার আগেই নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এমনটা চান বলে জানান তারেক রহমান। অর্থাৎ আসছে ফেব্রুয়ারিতেই নির্বাচন চাইছে বিএনপি। এদিকে সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ হলে বিএনপির প্রত্যাশিত সময়ে নির্বাচন সম্ভব বলে বৈঠকে জানান ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়েছে। তবে সংস্কার ও বিচার প্রক্রিয়া সহ সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। পরে তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। বহুল প্রতীক্ষিত তারেক রহমান ড. ইউনূস বৈঠক থেকে এটুকু স্পষ্ট যে ফেব্রুয়ারিতেও নির্বাচন আয়োজনের সদিচ্ছা রয়েছে সরকারের। তবে তার পূর্ব শর্ত হিসেবে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।